তো সুন্দর বুদ্ধি কাজে লাগাইয়া বরফ থেকে একদম মাংস ছাড়িয়ে নিলাম। এরকম বুদ্ধি যে আমার মাথায় আসে এটা কখনোই চিন্তা করিনি। দুপুর ১২টার সময় মনে হলো যে মাংস রান্না করি। এটা ছিল গতকালকের একটা ভিডিও। তারপরে কি করব যে তাড়াতাড়ি তো মাংস ছাড়বে না। এইজন্য কলের নিচে ফেলে তারপর চেপে, চেপে বরফটাকে ছাড়িয়ে নিলাম। পানির অপচয় হয়েছে তবুও করার কিছু ছিল না। কারণ ১২টার সময় বের করে মাংস ছাড়তে, ছাড়তে ২টা বেজে যেত এইজন্য। এরপর আমি বসিয়ে গাদায়ে তারপর জাল ধরায় দিলাম। তোমরা এই বসে জাল ধরানো ভিডিও এত বেশি পছন্দ করার জন্য বারবারই চেষ্টা করি এই ভিডিও শেয়ার করার জন্য। ভাত বসাই দিয়ে তারপর আমি কাটাকাটি করে নিছি। এরপর ভাত উতলাই গেছে। আমি এখন মশলা বেটে নিচ্ছি। বিয়ের ১২ বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত মশলা বাটাই আমি শিখতে পারিনি। এই দেখুন আমাদের বাড়িতে এই যে এই কুত্তাটা ৪ টা বাচ্চা হয়েছে। ওর মার পিছ, পিছ কিভাবে ঘিরে বেড়াচ্ছে। ও কিন্তু দুধ খেতে দিতে চায় না আর ওরা ওইভাবে ওকে জ্বালাতন করে। এরপর আমি মাংস চুলায় দিয়ে দেব। মাংসের জন্য চুলায় আমি গোটা মশলা তেল গরম করে ভেজে নিলাম। ভেজে নিলে সুন্দর একটা সেন্ট আসে। এরপর সব মশলা বেটে দিয়ে দিছি। আদা, রসুন, জিরা, শুকনো মরিচ এগুলো বেটে দিয়ে পরে মাংসগুলোকে দিয়ে দিলাম। মশলা আমি ভাজিনি কিন্তু গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম। এরপরে মাংসে হলুদ লবণ দিয়ে জাল দিয়ে নেব। মাংসের ভিতর কিন্তু গোটা রসুন খেতে খুব ভালো লাগে। গরুর মাংস এই জন্য প্রেসার কুকারে উঠাই দিলাম। প্রেসার কুকারে দিয়ে কয়েকটা সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আমি কড়াইতে মাংসটাকে ভালো করে কষিয়ে নিছি। প্রেসার কুকারে প্রথমে আপু দিছিল আর কষানো মাংস যেহেতু আমার খেতেই হবে তাই এক পিস উঠাইও নিলাম। মাংসে আলু বেশি পছন্দ করি তাই আলু দিয়ে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এখানে আমি সালাদের জন্য টমেটো, পেঁয়াজ, ঝাল কেটে নিয়েছি। টমেটো সালাদ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু আমার মজা লাগে না। এই যে মাংস প্রেসার কুকারে দিয়ে দিলাম, রান্না বান্নাও হয়ে গেল। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমরা এই যে খেতে বসেছি এটা দেখে কেউ অবশ্যই লোভ লাগাবে না, তাহলে কিন্তু আমাদের পেট ফুলে ডোল হয়ে যাবে। মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসছিল আর খেতেও বেশ মজা হয়েছিল। এখানে খাবার দিয়ে ভিডিও করতেছিলাম।